তো হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল রেভ উইথ রিটস। আশা করি সবাই ভালো আছো। আজকে এই সাথে আছে দাদা। দাদাটা কি করছো? জামাটা তো পরতে দিবি, ভিডিওটা অন করে দিবি তা বলে। তো আজকে আমি আর দাদা বেরোচ্ছি একটা জায়গায় যাব। কোথায় যাব না যাবো এখনো বলবো না, সেটা গিয়ে দেখাবো কোথায় যাব না যাবো। আশা করি তোমাদের সেই জায়গাটা ভালো লাগবে, তো সাথে থাকো। তো চলো যাচ্ছি এখন, তো ওখানে গিয়ে দেখাচ্ছি কোথায় এসেছি আমরা, ঠিক আছে? তোমাদের জন্য আমরা যে কি কি করি তোমরা জাস্ট জানতে পারো না, তোমরা তো শুধু জাস্ট এডিটেড ভিডিওটা দেখো, কারণ এর পেছনে যে কি কতটা কি থাকে চলে। ওই জন্য তোমাদের বারবার বলি সাবস্ক্রাইবটা করো, কারণ দেখো তোমরা সাবস্ক্রাইব না করলে, তোমরা লাইক না করলে আমরা সেই মোটিভেশনটা পাবো না। তোমাদের থেকেই আমাদের সব মোটিভেশন পাওয়া। যত লাইক পাবো, সাবস্ক্রাইব পাবো, তত আরো জিনিসটা করার ইচ্ছে করবে। নতুন নতুন কিছু কন্টেন্ট, নতুন নতুন কিছু জিনিস দেবো, সেগুলোর ইচ্ছে করবে। একদম একদম। তো চলো যাচ্ছি, যেখানে যাচ্ছি তো দেখাচ্ছি, চলো সাথে থাকো। চলো। হ্যালো গাইস, তো এখন আমরা চলে এলাম আমাদের কন্যাগড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর বাড়িতে। এটা একটা হেরিটেজ প্লেস, ঠিক আছে? তো যেটা তোমাদের দেখালাম যে কোন জায়গা থেকে আসছি আমরা, তো চলো এর ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি বাকি জিনিস, যে কোথায় কীরকম কি আছে না আছে। এই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার। তো এইখানে হচ্ছে গিয়ে বাইক রাখার প্লেস। এইখানে বাইক টাইকগুলো আমি আর দাদা এলাম, দাদা রাখলাম। তো এই হচ্ছে গিয়ে পুরো প্রপার হেরিটেজ প্লেসটা। এটা হচ্ছে কন্যাগড়ে আছে। এই দেখো, সবাইকে দেখাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো এই হচ্ছে গিয়ে এন্ট্রান্সটা, এত সুন্দর লাগছে, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স, বেশ মানে চুপচাপ টাইপের। সব কিছু দেখাচ্ছি তোমাদের। নানান এখানে পৌরসভার অনেক কিছু, নানান ধরনের কিছু জিনিসপত্র আছে। বাকিটা চলো দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে ভেতরের অফিস ঘরটা। তো এই হচ্ছে গিয়ে সুন্দর একটা পালকি দেখলাম, অসাধারণ। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, দারুণ জায়গা এটা। দাদাও চলে এসছে আমার সাথে, তো দুজনেই আছি একসাথে। তো অসাধারণ একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, আরও জিনিস চলো দেখাচ্ছি। তো এখন এখানে খুব শান্ত পরিবেশ, চারিদিকটা বেশ খুব সুন্দর লাগছে। তো অনেকেই এসছেন সাধারণত। তোমরা যারা যারা আছো, এটা আমি এটা বলে দিই, মানে এর জায়গাটা বলে দিই। এটা হচ্ছে কি আমাদের কন্যাগড়ে, হ্যাঁ। তো কন্যাগড়ে জিটি রোডের একদম ধারেই, তো তোমরা এটা দেখতে পাবে। এখান থেকে সুন্দর একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা হচ্ছে একদম সাইডে হচ্ছে গঙ্গা। একদম সাইডে গঙ্গা, মানে গঙ্গার পাড়েই এটা আছে। তো এইটা হচ্ছে আরেকটা, এটা কিছু একটা পুরোনো টাইপ, সেটা কিছু একটা ব্যাপার আছে এটার মধ্যে। তো এটাও আমরা জানবো যে এটা কি, এটা কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা গাইস। এত সুন্দর চারিদিকটা, এত সুন্দর, মানে বাড়িটার সামনেটা জাস্ট অসাধারণ। তো এখানে দাদাও এসে গেছে, দাদাও ব্লগ করছে, তো আমিও ব্লগ করছি। দাদার চ্যানেলটা অবশ্যই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যে ব্লগ বং, ওটাকেও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমরা। তো তোমরা বলো কেমন লাগছে চারিদিকটা। জাস্ট এখানে এত সুন্দর একটা ছবি আঁকা হয়েছে, জাস্ট এটা দেখো, অসাধারণ একটা ছবি আঁকা হয়েছে। তো আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের, মানে যারা শান্তিনিকেতন গেছো, ওখানেও তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। তো ওটার সাথে কিছু কিছু মিল পাবে আশা করি তোমরা। তো সেটা দেখে তোমরা জানো যে কারা কতটা কিরকম কি মিল পাচ্ছ। এইখানে একটা মানে চাতাল টাইপের আছে গাছের নিচে, এত সুন্দর একটা জায়গা দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে কি আরেকটা ইলেকট্রিক জায়গা। এই জায়গাটা হচ্ছে বেশ একটা নতুন কিছু কনস্ট্রাকশন হচ্ছে মনে হচ্ছে। আর এই গাছটা দেখো সবাই, বহু দিনের পুরনো মনে হচ্ছে গাছ। আর এটার শিকড়গুলো দেখো কোথা থেকে হয়েছে, মানে সত্যি, মানে প্রকৃতির কি এমন সৃষ্টি। হ্যাঁ, এইটা হচ্ছে কি সেই বাড়িটা যেটা দেখাচ্ছিলাম তোমাদের এদিক দিয়ে, কারণ এদিক দিয়ে তো ব্যারিকেড দেওয়া আছে, তো এদিক দিয়ে যাওয়া নিষেধ আছে। তো এইটা হচ্ছে আরেকটা জিনিস, মোস্ট প্রবাবলি এইটা কিছু হবে, হয়তো মাছের বা কিছু একটা সামথিং কিছু একটা হবে। চারিদিক দিয়ে এরকম কাঁচের এ করা আছে, চারিদিক দিয়ে কাঁচ দিয়ে ঢাকা আছে এটা, এই জায়গাটা। আর দাদা তোকে হাঁপিয়ে বসে পড়েছে, যা গরম লাগছে, সত্যি যা গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে।
আমাদের জন্য কত কষ্ট করছি দেখো। হ্যাঁ, জায়গাটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, জায়গাটা অসাধারণ, সত্যি অসাধারণ আমি জায়গা। ওটাই বলছিলাম, মানে আমার ব্লগে আমি বলছিলাম এই জিনিসটা যে যারা তোমরা শান্তিনিকেতনে গেছো একদম, তারা না তোমরা এই ভাইবটা পাবে। আমিও এটা এক্স্যাক্টলি বললাম। পাবে, অবশ্যই পাবে, একদম। কারণ শান্তিনিকেতনে এরকম গাছপালা, আম গাছ, ঠিক আছে, সব রকমের গাছ, মানে শুধু আম গাছ না, সব রকমের গাছ তোমরা যে আর কি সুন্দর মেনটেন করেছে সব, প্রচন্ড মেনটেন করে। এটা দেখো, এটা জাস্ট কি সুন্দর ওপর দিয়ে যাওয়ার জায়গা, সেই পুরোনো দিনের বাড়ির সেই ছল। এটা দেখো, এদিকটা একটা চৌবাচ্চার মতন করা হয়েছে, তো আশা করি চৌবাচ্চাতে মাছ আছে, সেটা বুঝতে পারছি না, তো দেখাচ্ছি। আর এই জিনিসটা মানে বেশ অন্যরকম জিনিস একটা লাগলো, বেশ অসাধারণ জিনিস। তোমরা একবার দেখো, দেখে বলো কেমন লাগছে জিনিসটা। আমার তো মানে খুবই সুন্দর লাগছে, বেশ ইউনিক জিনিস এইগুলো। চারিদিকে মানে চারিদিকের এত অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত ভালো না। দেখো গাইস, গাছটা দেখো জাস্ট, গাছটা দেখো, অসাধারণ, দুর্দান্ত লাগছে। এদিকে বসে আড্ডা মারার জায়গা বা বসে গল্প করার জায়গা, এত সুন্দর নির্জন। ওই দেখো, পেয়ে গেছি হচ্ছে গিয়ে আমাদের মহাদেব বাবাকে, উনি বসে আছেন, জয় ভোলেনাথ। তো যেটা বলছিলাম, মানে এত সুন্দর বসার জায়গা, এত শান্ত শিষ্ট। সব থেকে বড় কথা হচ্ছে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বলবো ওটাকে, মানে এখানে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন ইন দ্য সেন্স হচ্ছে মানে বেশ শান্তশিষ্ট একটা দুর্দান্ত একটা সুন্দর পরিবেশ। তো দেখো, এইখানে বাচ্চাদের খেলার জন্য ওই ওগুলো হয় না যে জাম্পিং টাইপস, তো ওগুলো আছে, তারপর তোমার অনেক কিছু আছে, নানান জায়গা। খুবই ভালো, খুবই সুন্দর একটা জায়গা এটা। আর এইটা একটা কি একটা জায়গা, এটা বুঝতে পারছি না কি। ওয়াও, এইটা দেখো জাস্ট গাইস, সবাইকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওপর দিয়ে একটা শেড টাইপস করা আছে, হ্যাঁ, তো নিচ দিয়ে এটিতে যাওয়ার জায়গা। এখানে মোস্ট প্রবাবলি মনে হচ্ছে যে গাছের কিছু হয়তো, গাছ টাছ কিছু হয়তো বসানো ফসানো আছে বা এরকম সামথিং কিছু, এখানে হয়তো গাছ টাছ বসে। এই একটা শেড আছে এখানটাতে, অনেক বড় বড় জায়গা, দারুণ অসাধারণ জায়গাটা। এইটা একটা ছোট্ট একটা টাইপের একটা ব্রিজ টাইপের আছে, এই ব্রিজটা দিয়ে এখন উঠে যাব, উঠে ওই দিক দিয়ে আমরা বেরোবো। দেখো, দারুণ সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ। দোলনা আছে এখানে, তো এখানে কিন্তু মাস্ট ভিজিট করবে তোমরা। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর মেনটেন করেছে না, মানে জাস্ট কিছু বলার নেই। চলো, আরো জিনিস, আরো অনেক কিছু নতুন নতুন জিনিস দেখাচ্ছি তোমাদের। একটা চলে এসে, এটা নতুন একটা জায়গায়, তো চলো ভেতরে দেখাচ্ছি। ভেতরে নিশ্চয়ই আশা করি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। চলো আস্তে আস্তে ভেতরে যাই আমরা। এখানে সবাই দেখো যে মানে সেই পুরনো দিনের সেই পুরনো দিনের আদলটা, সেই সিলিং ওরকমভাবে, আর এত সুন্দর সুন্দর ছবি আঁকা এখানে, মানে প্রতিটা জিনিস খুবই সুন্দর, ওয়েল মেনটেন। এত সুন্দর জিনিস, এত সুন্দর জায়গা, মানে আমাদের কোন্নগরে মানে আগে আসা হয়নি, তো এখন দেখাচ্ছি তোমাদের যে দেখো কতটা সুন্দর জিনিস, কত ভালো জিনিস, কত ভালোভাবে রাখা আছে। তো এটা আরেকটা ঘর। এখানের আঁকাগুলো জাস্ট অনবদ্য, সত্যি জাস্ট অনবদ্য। রবীন্দ্রনাথ ঠাকুর, অসাধারণ একটা স্কেচ, খুব সুন্দর জায়গা। জাস্ট এইটা দেখো তোমরা সবাই, কেমন লাগছে বলো। এত সুন্দর জায়গা, মানে এখানে আমি ভুলে যাচ্ছি যে কোনটা কোথায় থাকে। এই জিনিসগুলো দেখো, এগুলো হচ্ছে কি যারা বানিয়েছে তাদের নাম, জাস্ট অসাধারণ বানিয়েছে, অসাধারণ। দেখে বলো কেমন লাগছে তোমাদের। এইটা আরেকটা জায়গা, একটা অন্য ধরনের লাইট আমি দেখলাম, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে আমি বলছিলাম যে দেখো এত সুন্দর একটা বাড়ি,
সেই ওইখান থেকে আমি বলছিলাম যে এটার ভেতরে যাওয়া যাবে না হয়তো, বা পেছন দিক দিয়ে এটা দেখলাম ঢোকার ব্যবস্থা আছে। এই গাছটা দেখো জাস্ট, এই হচ্ছে গিয়ে চারিদিকটা। চন্দ্রনগর পৌরসভা, এটা পুরো মেনটেনেন্স ওনারাই করেন। সুন্দর ছবি, অসাধারণ অসাধারণ ছবি। এই ছবিটা আঁকা হয়েছিল 2020-তে, 16/18/2020। অসাধারণ স্কেচগুলো, জাস্ট অসাধারণ। তো চলো তোমাদের আরেকটা জায়গা দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে বেরোলাম এখান থেকে দিয়ে, এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট। ওখানে দেখো কি সুন্দর ফটোশুট চলছে। তো ওখানে সুন্দর বসার জায়গা আছে। দেখো চারিদিকটা অসাধারণ দেখতে লাগছে। আরো জিনিস দেখাচ্ছে, চলো। খুব সুন্দর জিনিস, সুন্দর ভিউ। এটা হচ্ছে আমাদের গঙ্গার একদমই পাশে আমাদের এই বাগান বাড়ি থেকে গঙ্গা জাস্ট একদমই পাশে গঙ্গাটা। তো দাদা ওখানে দাঁড়িয়ে আছে, তো বাকিরা সব ছেলেমেয়েরা সব এখানে ফটোশ্যুট চলছে। তো আরো জিনিস দেখাচ্ছি, ওই দিকটাও যাব, এই দিকটাও যাব, এখন অনেক জায়গা বাকি দেখানোর জন্য। তো চলো সাথে থাকো গাইস, দেখাচ্ছি তোমাদের সবাইকে। এটা একটা মানে অদ্ভুত টাইপের একটা জিনিস দেখতে পেলাম। তো তোমরা দেখো আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এরকম গাছ তোমরা কোথায় দেখেছো। জাস্ট মানে অসাধারণ একটা গাছ দেখাচ্ছি, দেখো এই জায়গাটা। ওয়াও, এদিকটাও দেখো। বলে না একটা কথাতেই আছে, হ্যাঁ, যে ভালো জায়গাতে যদি তুমি থাকো তুমি ভালো হবে। একদম। গাছগুলোকে দেখে আমার মনে হচ্ছে না যে মানে আশপাশ ভালো, তো ওরাও যেন আর্টিস্টিক ওয়েতে ওরা বড়। একদম এক্স্যাক্টলি ঠিকই বলেছো। অদ্ভুত লাগছে, মানে এই ব্যাপারগুলো সত্যি দেখা। ও বলছিল, আমি যখন দেখছিলাম গাছগুলো এত সুন্দরভাবে এখানে। এইটাও যেমন দেখো অদ্ভুত টাইপের না, প্রপার একদম। আর এইটা কি আছে, এইটা দেখি চলো। আচ্ছা, বাহ, এটাও দেখে খুবই ভালো লাগলো। গঙ্গাটা একদম এইরকম পাশে, দারুণ সুন্দর জায়গা। এই হচ্ছে গঙ্গার দিকটা। তো তোমাদের যেটা বলছিলাম একদম পাশে, ওই দেখো, জানি না ক্যামেরাতে কতটা আসছে, আমি তোমাদের দেখাতে পাচ্ছি, ওই দিকেও একটা মন্দির আছে, ইসকন। আর ওই হচ্ছে গিয়ে আমাদের পানিহাটি ঘাট। অসাধারণ অ্যাম্বিয়েন্স। তো এইটা দেখো গাইস, কি সুন্দর লাগছে। অমরেন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো, ওনার জন্ম, ওনার মৃত্যু সবকিছু দেওয়া আছে এখানে। চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে।
সুন্দর দেখতে লাগছে এটা। ওই হচ্ছে সেই বাড়িটা যেখানটাতে আমরা ঢুকলাম, ঢুকে নানান জিনিসপত্র তোমাদের দেখালাম। চারিদিকটা এত সুন্দর, এত শান্ত, আর মানে এত মানে ঠান্ডা পরিবেশ পুরো একদম। দাদা ওদিকে ভিডিও করছে। এই হচ্ছে দেখো কি হচ্ছে বট গাছ, এটার প্রায় প্রচুর বয়স হবে, এটার বয়স প্রচুর হবে। সবাই এখানে বসে রয়েছে, এত গরম পড়েছে না, তো এখানে এত গাছপালা আছে, এত সুন্দর সুন্দর জায়গা, তো এখানে সবাই রেস্ট করছে। এই হচ্ছে কি জায়গাটা, সুন্দর জায়গা। আর এটা তোমাদের দেখাচ্ছি, এখানে হচ্ছে গিয়ে দেখা আছে যে বিষধর সাপ আছে। মানে খুব কেয়ারফুলি এখানে যখন আসবেন চারিদিকটা দেখে শুনে হাঁটবেন যারা যারা সবাই আছেন। তো এই গাছটা বহু পুরনো গাছ এই গাছটা। চারিদিকটা জাস্ট দুর্দান্ত লাগছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখানে এত সুন্দর চৌবাচ্চার মধ্যে জাস্ট মাছগুলো দেখো তোমরা, জাস্ট মাছগুলো দেখো, অসাধারণ পড়েছে এই জায়গাটা। জাস্ট তোমরা মাছগুলো দেখতে থাকো, দারুণ সুন্দর। জানি না এই মাছগুলোর কি নাম, সব থেকে বড় মাছ মনে হচ্ছে যে এই মাছটাই, এটা যেটা আছে এই দেখো, এই মাছটা জাস্ট অসাধারণ লাগছে। চারিদিকটা এত সুন্দর মেনটেনেন্স আমি কোথাও দেখিনি। দেখো মাছগুলো। হ্যালো গাইস, ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাও যে কিরকম লাগলো। তো ভিডিওর এন্ডে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তো তোমরা সেটা দেখো। কোনো রকমের ইনফরমেশন বা কোনো রকম কিছু যদি জিজ্ঞাসা থাকে তো ওখানে ফোন নাম্বার আছে, তো ওখানে ফোন করে অবশ্যই তোমরা জানতে পারো। আর এটার যে অ্যাড্রেস সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো তোমরা কন্ট্যাক্ট করে নিও। সো চলো গাইস, থ্যাংক ইউ। লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না রেভ উইথ রিটসকে। আর আবার আসছি নতুন একটা কন্টেন্ট নিয়ে। চলো টাটা, বাই।